ওয়েল মাই ফ্রেন্ডস, ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের অনেক সাধারণ মানুষকে হোমিওপ্যাথিক চিকিৎসার উপকারিতা এবং তার কার্যকারিতা সম্বন্ধে উপলব্ধি করানোর জন্য। অনেকের একটা ধারণা আছে হোমিওপ্যাথি ইজ ভেরি স্লো অ্যাক্টিং, খুব আস্তে আস্তে কাজ করে সেগুলো কেস বিশেষ, ক্ষেত্র বিশেষ, ক্রনিক ডিজিজ, রিউমেটয়েড আর্থ্রাইটিস, হাইপারটেনশন, এসব অনেক ডিজিজ ভিতর থেকে হোমিওপ্যাথিক ঠিক করা হয়। অ্যালার্জিক রাইনাইটিস, ইমিউন ডেফিসিয়েন্সি ডিজঅর্ডার, সিস্টেম ঠিক করা হয়, সয়েল ঠিক করা হয়, তারপরে আস্তে আস্তে কমে। কিন্তু যেসব অ্যাকিউট ডিজিজ আছে বা তাড়াতাড়ি, তো বহু ক্ষেত্রেই হোমিওপ্যাথি স্লো অ্যাক্টিং আমরা বলতে পারি না। এমন অনেকে জ্বর 105 ডিগ্রি 1 ডোজ 2 ডোজ ওষুধ দিয়েই ম্যাজিকের মতো কমেছে। ট্রিমেন্ডাস বার্স্টিং হেডেক, হ্যামারিং হেডেক, আমরা পরীক্ষায় দেখেছি 1-2 বার ওষুধ দিয়েই ম্যাজিকের মতো কাজ হয়েছে। 20 দিন 25 দিনের জ্বর, যেখানে স্টেরয়েড, যেখানে পাইরিজেসিক চলছে প্রচুর পরিমাণে, কিছুতেই জ্বর কন্ট্রোল হচ্ছে না, আমরা কয়েক ডোজ ওষুধ দিয়ে জ্বর কমাতে পেরেছি। নাও ডিসমেনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন ইজ এ ভেরি প্যাথেটিক কন্ডিশন ফর দ্য ফিমেলস। অসহ্য ব্যথা হয়, বিশেষ করে যেখানে এন্ডোমেট্রিওসিস থাকে। কি অসহ্য ব্যথা হয় ভুক্তভোগী মাত্রই জানে। আমরা চিকিৎসা করি, কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট। একটি 19 বছরের মেয়ে, ন্যাচারালি ব্যাপারটা সেন্সিটিভ, তার মুখটা আমি দেখাবো না, ভয়েস দেবো। একবারের ওষুধে, মাত্র একবারের ক্যালকেরিয়া কার্ভ, দ্য সিলেকশন ওয়াজ ক্যালকেরিয়া কার্ভ 1 to 10 TDS, খুব ব্যথা হতো, খুব কষ্ট পেত। সেদিন আমি দিনে 3 বার দিয়েছিলাম এবং একবারের ওষুধে এই প্রথম 3-4 বছরের মধ্যে তার কোনো পিরিয়ড পেন হয়নি। ইজ হোমিওপ্যাথি স্লো অ্যাক্টিং, মাই ফ্রেন্ডস? হোয়াট ডাজ ইন্ডিকেট দিস ইনসিডেন্টস? সো আমি শোনাবো। তাহলে ডিসমেনোরিয়া, পেনফুল মেনস্ট্রুয়েশন, it means the lady is incapacitating to pain. It may be spasmodic due to uterine contraction, myometrial contraction. It may be membranous, which is membranous variety is a spasmodic dysmenorrhea where there is casting of big pieces of endometrium, বড় বড় টুকরো হয়ে বেরিয়ে আসে, দ্যাট ইজ মেমব্রেনাস ডিসমেনোরিয়া। আর সকালে একটা কেস আমি দিয়েছিলাম ওষুধপত্র। অ্যান্ড দিস ডিসমেনোরিয়া we can divide into 2 groups according to the age groups. Number 1, spasmodic dysmenorrhea, and number 2, congestive dysmenorrhea. So there are different points. For spasmodic dysmenorrhea, the patients are young adult. For congestive dysmenorrhea, patient is usually elder. For spasmodic dysmenorrhea, the painful mens usually occurs after menarche, and the congestive dysmenorrhea, the painful menstruation comes after a period of painless menstruation, etc. There are many symptoms. For spasmodic, the pain is colicky and cramp-like, and congestive, the pain is dull, and especially in the back and the lower abdomen. So there are many symptoms. However, the patient, I want to interrogate the patient that who has failed painless period for the first time after 3 years. মিস সুস্মিতা, তোমাকে মুখটা দেখাবো না বলেছিলাম, তোমার তো 3 বছর ধরে হেভি ব্লিডিং পেন হতো, ডিসমেনোরিয়া সিভিয়ার। তোমাকে একবার মাত্র আমি ওষুধ দিয়েছিলাম, তুমি ভালো আছো, সেটা আমি ফেসবুকে সবাইকে জানাতে চাইছি, ডাক্তারদের উদ্বুদ্ধ করার জন্য এবং সমাজের সাধারণ মানুষকে যাদের হোমিওপ্যাথিক সম্বন্ধে সম্যক ধারণা নেই তাদেরকে অবহিত করার জন্য যে হোমিওপ্যাথিক ওষুধ ঠিক মতন পড়লে দ্রুত কাজ হয়। আমি যে তোমার কেসটা বললাম তার সত্যতা সম্বন্ধে তুমি কিছু জানাও ফেসবুকে। হ্যাঁ, আমি অনেক স্যাটিসফাইড। আমি 3 বছর ধরেই অসহ্য যন্ত্রণায় ভুগেছি, কিন্তু আমি ওষুধ খাওয়ার পর থেকে এখন অনেকটাই ভালো আছি। পেট ব্যথা এখন আর হয় না।
You are satisfied now. So these incidents I have told you, my friends, only one type Kalkirekar prescription has completely reduced the pain of this young lady, age about 19 years. So homeopathy is not slow acting always. This I have been confirmed once again, my friends.